লাদাখ নামটি শুনলেই সব রাইডার্সের মনে একটি শিহরণ জাগে। লাদাখ হচ্ছে ভারতবর্ষের সবথেকে টাফ রাইড। আর কাশ্মীর হচ্ছে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর ভূস্বর্গ, যেখানে আমাদের বলিউডের অধিকাংশ সিনেমা তৈরি হয়েছে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যের জন্য। সেই জায়গাটি হলো কাশ্মীর। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, লাদাখ রাইডের সময় আমার বাইকে যে এসডি ক্যামটা লাগানো ছিল ওর চিপটি কোনো কারণে নষ্ট হয়ে যায়। সেই জন্য বাইক থেকে করা ভিডিওগুলি একটিও আমি পাইনি। আর আমাদের এই ট্রিপটি আমরা সম্পূর্ণ করেছিলাম মাত্র 19 দিনে। সমতলে প্রায় আমরা পার ডে 500 থেকে 700 কিলোমিটার রাইড করেছিলাম। সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত প্রায় প্রতিদিনই রাইড করতাম। আর যেহেতু আমরা গিয়েছিলাম মে মাসে, তাই প্রচণ্ড গরম ছিল। গরমে প্রচণ্ড কষ্ট হতো দিনের দিকে। আমাদের বাড়ি হাওড়া থেকে আমরা প্রথম দিন পৌঁছে গিয়েছিলাম বারাণসীতে এবং তারপর দিন ছিলাম আগ্রাতে, সেখান থেকে পাঠানকোট এবং তারপর দিন উধমপুর, এবং উধমপুর থেকে সোজা চলে গিয়েছিলাম সেই বিখ্যাত ডাল লেকের কাছে কাশ্মীরের বিখ্যাত জায়গা শ্রীনগরে। আর শ্রীনগরে আমরা ছিলাম 2 দিন, কারণ আমার বাইকের একটু প্রবলেম হয়েছিল, বাইক স্টার্ট নিচ্ছিল না। যদিও শ্রীনগর সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর বাইকটি ঠিক করে দিয়েছিল। তো লট অফ থ্যাঙ্কস শ্রীনগর রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারকে। আর শ্রীনগরে থেকে আমরা ঘুরেছিলাম গুলমার্গ, পেহেলগাঁও ও ডাল লেক, এছাড়াও শ্রীনগরের কিছু ছোট ছোট স্পট। আর পরদিন আমরা শ্রীনগর থেকে গিয়েছিলাম সোনমার্গ স্টে করার কারণ হলো ওখান থেকে জজিলা পাসের দূরত্ব খুবই কম। আমরা যাচ্ছি লাদাখ, আর আজকে থাকবো হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানা। আর এই যে সামনেই সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই যে পানিপথ, সোনিপথ আর দিল্লি। আমরা দিল্লি ক্রস করে চলে এসেছি, যাবো এই যে বাইক যাবো এই দিকে, ঠিক আছে। আর এই পানিপথের কথা দেখলে পানিপথের যুদ্ধের কথা ইতিহাসের পাতায় মনে পড়ে যায়। আমরা এখন জাস্ট জম্মু ঢুকবো, আর জম্মু ঢোকার আগেই এই যে সামনের পাহাড়গুলো, ওহ কি সুন্দর দৃশ্য। গুড মর্নিং ফ্রম বানিহাল। আর আমরা বসে আছি একটা রেস্টুরেন্টে বানিহালে, কাশ্মীরের মধ্যেই বানিহাল। আর এই যে রেস্টুরেন্টে রান্না হচ্ছে ভাত, ডাল আর পনির এখানে পাওয়া যাবে, আর কিছু না। আর এই রেস্টুরেন্টের বাইরের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। আর এই যে আমাদের খাবার এসে গেছে, পেঁয়াজ, ডাল, পনির বাটার আর রাইস। জাস্ট আমরা বানিহাল টানেল ক্রস করেছি, আর সামনেই পাহাড়ের উপর বরফ, মানে বরফ, মারাত্মক বরফ। ফোনে কতটা দেখা যাচ্ছে জানি না। বানিহাল টানেল ক্রস করেই বরফের দেখা মিলল। পাহাড়ের উপর সাদা সাদা শুধু বরফ আর বরফ। আমরা যাচ্ছি এখন পেহেলগাঁও, কাশ্মীরের একটি বিখ্যাত টুরিস্ট স্পট। আর এই সামনের ভিউটা দেখুন, এই যে নদী বয়ে চলেছে, আর উপরে পাহাড়ের উপর পুরো বরফে ভর্তি। পুরো বরফ সামনেই। আর এই যে নদীর জল পুরো স্বচ্ছ কাঁচের মতো। আমরা এখন দাঁড়িয়ে আছি নেতাই নদীর সামনে। আর এই যে নদী,
আর পিছনে পাহাড়, আর এই যে খরস্রোতা নদী বয়ে চলেছে, আর সামনেই পাহাড়, পাহাড়ের উপর এখনো বরফ পড়ে আছে। এই যে উপরে কত বরফ সাদা সাদা। আমরা দাঁড়িয়ে আছি এখন কাশ্মীর, বেতাব ভ্যালি। এই নিচেটাই Continue on National Highway হচ্ছে বেতাব 501 ভ্যালি for আর 4 চন্দনওয়ারি। kilometers. যদিও আমরা যাব না, এখানেই দাঁড়িয়ে আছি। আর এই উপরে পুরো সাদা সাদা বরফ পড়ে আছে। আমরা এখন আছি পেহেলগামের সেলফি পয়েন্টে, আর এখানে পাশে আর একটা নতুন পার্ক হচ্ছে, অর্থাৎ সেলফি জোন। আর পাশেই বয়ে চলেছে এই সুন্দর নদী, আর এখানে অনেক বসার জায়গা আছে, আপনারা বিকালে এসে বসতে পারেন। আর এই যে আই লাভ পেহেলগাম, এই যে কাঠের বোর্ডটা করা আছে, এটাই সেলফি পয়েন্ট। আজকে আমাদের 5ম দিন, আর আমরা চলে এসেছি শ্রীনগর। আর এটা হচ্ছে ডাল লেক, আর ডাল লেকের ধারে সন্ধেবেলা আড্ডা মারতে এসেছি আমরা। আর ওপারে যেগুলো আলো জ্বলছে বাড়ির মতো, ওগুলো হচ্ছে হাউস বোট, ওগুলোতেও থাকা যায়, কিন্তু হাউস বোটের রেট অনেকটা বেশি, তাই আমরা এই লেকের পাশেই হোটেলে আছি। আমরা এখন কাশ্মীরের ডাল লেকের ধার দিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর এই যে সকালেই অনেক ক্রাউড এখানে। আর যে ডাল লেকের মাঝখানে এই যে বোট, এই বোটেই দাদা তাওয়া বিক্রি করছেন। আর ডাল লেকের 2 নম্বর গেটে পাবেন বাঙালি হোটেল। যাই হোক, অনেক দিন পর বাঙালি খাবার পেয়ে মনটা শান্তি পেয়েছিল। আমরা গুলমার্গ ওঠার আগে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এই ভিউ পয়েন্টের নাম হাবিবা খাতুন ভিউ পয়েন্ট। আর এখানে এই যে সবুজ গ্রিন ভ্যালি আর পাইন ফরেস্ট অসংখ্য, আর নিচে জঙ্গলে এই যে ভেড়ার দল ভেড়া চড়াচ্ছে, আর সামনেই পাহাড়, সাথে সাদা বরফের দেখা, পুরো সাদা সাদা বরফ। আমরা দাঁড়িয়ে আছি এখন গুলমার্গে, আর ওপরটা হচ্ছে গুলমার্গের সেলফি জোন। আর গুলমার্গের ফার্স্ট ফেজে এখন বরফ নেই, ওই যে উপরটা সাদা হয়ে আছে ওটা হচ্ছে সেকেন্ড ফেজ, ওখানে রোপওয়ে করে যেতে হবে, ওখানে বরফ আছে। আর এই নিচেটা হচ্ছে ভ্যালি, পুরো সবুজ ভ্যালি। যেহেতু কাশ্মীর এখন সামার সিজন চলছে, তাই ভ্যালি পুরো সবুজ হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি শ্রীনগর থেকে কার্গিল। আর এই যে সেখানে সাইনবোর্ড লে 295 কিলোমিটার, কার্গিল 169 কিলোমিটার, আর দ্রাস 112 কিলোমিটার। আর সামনে অসাধারণ ভিউ পাহাড়গুলোর। আর এই বাঁদিকেই ছোট ঝর্ণা আছে। কাশ্মীরে উধামপুরে, আর এইখানে এই যে রাস্তার গায়ে ডালিম গাছে কত বড় বড় ডালিম হয়েছে, এখনো যদিও পাকেনি, পুরো গাছ ভর্তি ডালিম। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন সোনমার্গের সামনে। আর এই যে রাস্তাটা, এটাই সোনমার্গ চলে গেছে। আর আমার এই উল্টো দিকের রাস্তাটা যাচ্ছে সোজা কার্গিল হয়ে লে। আর এখানে সামনে পাহাড়ের ভিউগুলো দেখুন, উপরগুলো পুরো সাদা আইস পড়ে আছে। আর এইদিকে এই যে ঝর্ণা, আর উপরের উল্টো দিকের পাহাড়টাও পুরো বরফে সাদা হয়ে আছে। আমরা এখন সোনমার্গের ভ্যালির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে ঘোড়া সওয়ারি করে নামছে নিচে। আর সেই সামনেই
ভারতীয় সীমা। আর এই যে পাহাড়, পাহাড়ের উপর বরফ, এদিকে আছে। আর এই যে পাহাড়, আর আমরা এই সামনে এই হোটেলে আছি। এখানে রুম রেট অনেক কম, মাত্র 1000 টাকার। পিছনের পাহাড়গুলো তো পুরো সাদা, বরফে ভর্তি। সামনেও পাহাড় সাদা, খালি নিচে বরফ নেই, তবে প্রচণ্ড ঠান্ডা। আমরা টুপি জ্যাকেট পরে বেরিয়েছি। সোনমার্গের এই মার্কেটের সামনেই পাবেন এই যে মন্দির, বিষ্ণু মাতার মন্দির, হনুমানজি আছে। আর এই যে এটাই হচ্ছে সোনমার্গের ভ্যালি, ভ্যালির পাশেই হচ্ছে এই মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি সোনমার্গে। আর এই যে পিছনে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, ওই ভ্যালির ওখানে হোটেল আছে। আর এখানে হচ্ছে বিচ, আর এইদিকে এই যে পাহাড়, এখানে পাহাড়, আর আমরা ওই দিকে আছি হোটেলে। আমরা দাঁড়িয়ে আছি এখন জজিলা 0 পয়েন্টে। আর এই যে এখানে আমাদের বাইক, আই লাভ জজিলা। দাঁড়িয়ে আছি এখন কার্গিল মেমোরিয়ালের সামনে। আর এই উপরে ওই যে সামনেই কার্গিল মেমোরিয়াল। আর ওই যে উপরে পাহাড়, এই পাহাড়েই আমাদের ইন্ডিয়ান শত্রু পাকিস্তানি সেনারা ঘাঁটি কেড়ে নিয়েছিল। আর অনেক সেনা প্রাণ বিনিময়ের মাধ্যমে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের এই কার্গিলের পাহাড় সেনারা আমাদের কাছে ফিরিয়ে নিয়ে এসছে। আর সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা মেমোরিয়াল করা হয়েছে। এটাই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর এর ভিতরেই আমরা এখন প্রবেশ করব। আর আমরা আছি এখন কার্গিল মেমোরিয়ালের মধ্যে। আমাদের যেসব সেনারা শহীদ হয়েছিলেন সেই সব সেনাদের স্মৃতির উদ্দেশ্যে এগুলো করা হয়েছে। আর সামনেই হয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আর এদিকে আমাদের প্লেন। আমাদের লাদাখ ট্যুর চলছে। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, উপরের ভ্যালিটা মানে চাঁদের যেমন জমি, সেই চাঁদের জমির মতো, এই জন্য এটাকে বলা হয় মুনল্যান্ড। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি এই যে ম্যাগনেটিক হিলের সামনে। আর এই যে রাস্তাটা ম্যাগনেটিক হিল, এখানে কোনো গাড়ি নিউট্রাল করে রেখে দিলে সামনের দিকে উঁচুতেও এগিয়ে চলে যায়, অর্থাৎ আকর্ষণ করে সামনের পাহাড়টা। কিন্তু এর কারণ এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরাও জানে না। গুড মর্নিং, আমরা আছি লেতে, হোটেল আচিনাতে। আর খুব সুন্দর হোটেল। এতদিন আমরা কোনো হোটেলের ভিডিও করি না, কিন্তু আজকে করছি। এই যে বেডরুম খুব সুন্দর, অ্যাটাচ বাথরুম চাইলেও পেয়ে যাবেন। এগুলো হচ্ছে গ্লিজার আছে, বাথরুমও খুব সুন্দর, কোমোডস হবেন। আর এখানে বসে আপনারা ব্রেকফাস্ট ডিনার সব করতে পারবেন। আর সব থেকে বেটার জিনিস হচ্ছে 1000 টাকার রুমে আপনার এই যে সকালে মর্নিংয়ে আমরা চা করে খাচ্ছি, ইন্ডাকশান আছে, সমস্ত কিছু রান্নার জোগাড় আছে। আপনারা নিজেদের মতো কিনে রান্না করে খেতে পারবেন। মর্নিং এভরিওয়ান, আমরা চলে এসেছি আজকে সকাল সকাল উঠে লে প্যালেসের সামনে। আর এই লে প্যালেসের কাছে উপর থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। সামনেই হিমালয়, এই যে, আর এই উপরেই আছে লে প্যালেস। আর এই দিকে এই যে পাহাড়গুলো, অসাধারণ দৃশ্য। এখন চলে এসেছি একবারে লে প্যালেসের সামনে। জাস্ট এই সিঁড়িগুলো ক্রস করে উপরে উঠতে হবে এই প্যালেসের। আর পাশেই পাহাড়। এখানেও কিছু বাইকার্স এসছে মহারাষ্ট্র থেকে, ফটো তুলছে, দারুণ। আর এখানে আমার বাইক, এই যে এত উঁচুতে প্যালেস বানিয়েছিল তখনকার দিনে, মানে কি আশ্চর্য বিষয়। চলো লেটস গো, আমরা এবার উপরে উঠি আস্তে আস্তে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি লে প্যালেসের পুরো টপে।
যেখান থেকে পুরো লে সিটিটা দেখতে পাওয়া যায়। আর এই যে উপরে এটাই হচ্ছে প্যালেস, এখনও একটু উঠতে হবে। আর এইদিকে এই যে পাহাড়, এর ভিউ, যদিও ওপরে উঠতে অনেক কষ্ট হয়েছে, হাঁপিয়ে গেছি, কারণ এখানে খুব কম গাছ আছে, অক্সিজেনের সমস্যা। আর এখানেই আগেকার দিনের রাজা রানীরা থাকতেন। প্যালেস মানে হচ্ছে প্রসাদ। আর এই উপরে মাটি পাথর কাঠ তুলে এত উঁচুতে প্রসাদ তৈরি করা মানে খুব কঠিন কাজ। আর এখনো উঠতে হবে এই প্রাসাদের ওপরে। আর এখানে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো আমরা আরও ওপরে উঠি। আর এই যে এটাই হচ্ছে লে প্যালেস। লে প্যালেসের এখানেই হয়তো আগেকার দিনের এখানকার যারা রাজারা ছিলেন থাকতেন। আর এখান থেকে আর উপরে ওঠা যায় না, এই যে নট অ্যালাউড। আর এখান থেকে পুরো লে সিটির ওপর নজর রাখা যেত। সামনে পাহাড়গুলো পুরো সাদা বরফে ঢাকা, আর এদিকটা লাল সাদা। আর এটাই হচ্ছে এখানে মঞ্চটি লে প্যালেসের ওপরে। এই যে এসে আমরা এই যে আমাদের কিচেনে নিজেরা রান্না করে খাচ্ছি। আর এই যে চিকেন, আদা রসুন বাটা, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, আলু ভাজা চলছে। আর এদিকে এই যে আমাদের দুজনের জন্য আলু ভাজা হয়ে গেছে, আর এই যে ভাতও হয়ে গেছে। তো লেতে বেড়াতে এলে আপনারা সবাই এই হোটেলে থাকলে অনেক বেটার সুবিধা পাবেন। তো আমাদের রান্না একদম রেডি, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, চিকেন কষা আর পাঁপড় ভাজা। আমরা দাঁড়িয়ে আছি লে থেকে 50 কিলোমিটার দূরে। আর এখানে পাহাড়গুলো এত সুন্দর সুন্দর কালার আর বিভিন্ন ধরনের আকৃতি। আর এই পাশ দিয়েই বয়ে চলেছে সিন্ধ নদী। আর এই যে আমার বাইক মহারাজ। এটা হচ্ছে কার্গিল আর লে মাঝামাঝি একটা জায়গা। এই যে নিচে সিন্ধ রিভার চলেছে, আর উপরের চিত্রটা দেখুন, যেন মনে হচ্ছে শত শত বছরের কোনো মন্দির দাঁড়িয়ে আছে। মানে অসাধারণ, পাহাড় অটোমেটিক এমনভাবে তৈরি হয়েছে যেন শত শত বছরের কোনো মন্দির এখানে দাঁড়িয়ে আছে। এই লেকটির নাম মিরপাল টিয়েসো। যেহেতু ছাংলা পাস বন্ধ ছিল, আমরা চুশুল হয়ে গিয়েছিলাম, যাবার পথে এই লেকটি পড়েছিল। আর এই লেকটির অসাধারণ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। গুড মর্নিং ফ্রম প্যাংগং। আর আমরা কালকে রাত্রে এসেছিলাম প্যাংগংয়ে। এটা হচ্ছে আমাদের হোটেল, আর হোটেল থেকে এই সামনেই প্যাংগং। জাস্ট সকালের ভিউটা দেখুন, সূর্য উঠছে আর লেকের জল ঘন নীল, মানে এক অসাধারণ। আর এই লেকটা প্রায় 20 কিলোমিটার বিস্তৃত। চুশুল হয়ে প্যাংগং যাওয়ার পথে আমরা খুব বিপদে পড়েছিলাম, কারণ প্রচণ্ড দুটো খাড়াই পাস ছিল, বাইক ওপরে উঠছিল না। আর একটি পাঞ্জাবি ছেলে হর্ষাল ভাই খুব হেল্প করেছিল। এ লট অফ থ্যাঙ্কস অফ হর্ষাল ভাই। আমরা চলে এসেছি একদম প্যাংগং লেকের সামনে বাইক নিয়ে। আর সামনে এই যে পাহাড়, সাদা বরফ, প্রচণ্ড ঠান্ডা। আর এটাই হচ্ছে সেই প্যাংগং লেক, যেখানে 3 ইডিয়টস ফিল্মের শুটিং হয়েছিল। তো চলো এবার আমরা সামনের দিকে আগাবো।
আমরা দাঁড়িয়ে আছি একবারে পেঙ্গং লেকের জলের ধারে, আর জল পুরো কাঁচের মতো স্বচ্ছ। এই যে নিচে নুড়ি পাথর সব দেখা যাচ্ছে, যেন এইগুলো ওয়াটার ফিল্টার দিয়ে জল তৈরি করে দিয়েছে। আর এখানেই সেই বিখ্যাত 3 ইডিয়ট সিনেমার শুটিং হয়েছিল। মানে দারুণ দারুণ জায়গাটা, দেখলে তো স্বপ্নের দেশ মনে হচ্ছে একটা। আর এটা ছিল আমাদের প্যাংগংয়ের রুম। এই যে আমরা দুজন ছিলাম এখানে, আর রুম থেকেই এই জানলা দিয়ে পুরো লেকের ভিউ দেখা যায়। আর হোটেল থেকে দূরের ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে চায়না, অর্থাৎ চায়না বর্ডার। আর কেউ যদি বাইক নিয়ে লাদাখ যান, পাঞ্চার কিট, এয়ার ইনফিনেটর এবং একটি ক্লাস কেবিল অবশ্যই নিয়ে যাবেন। আমরা যদিও বাইক নিয়ে পুরোটাই যাতায়াত করেছি বাড়ি থেকে, তবুও রিকোয়েস্ট করব ফেরার সময় সবাইকে ট্রেনে ফিরতে, কারণ গরমে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল।